সবাইকে স্বাগত জানাচ্ছি নবীন বরণ অনুষ্ঠানে। মানে নতুন আসবে, পুরাতনকে তার স্থান ছেড়ে দিতে হবে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আইফোন 15 প্রো ম্যাক্স এখন ভাই পুরাতন হয়ে গেছে, ওইটার এখন কোনো জায়গা নাই ভাই। আমার আইফোন 15 প্রো ম্যাক্সও কিন্তু অলরেডি বুঝতে পারছে যে তার চলে যাইতে হবে। সো আমরা এখন সবাই উৎসবে আনন্দে মুখরিত হব আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে। তার কারণ কি সেটাই আসলে আমরা খুঁজে দেখার চেষ্টা করব, কারণ এবার কিন্তু আইফোন নিয়ে খুব একটা আলোচনা নাই মার্কেটে। কেন নাই সেটা আপনারা সবাই জানেন। তারপরও কিন্তু আইফোন বিক্রি থেমে নাই। যেমন আমাদের কাছে আজকে এই 16 প্রো ম্যাক্স পাঠিয়েছে রিও ইন্টারন্যাশনাল, এবং তারা বলতেছে যে ভাই আমার কাছে প্রোডাক্ট যে কয়টা ছিল সব বিক্রি হয়ে গেছে। দাম কিন্তু 2,20,000 টাকা দিয়ে শুরু হয়েছে, এরপরেও কিন্তু ভাই বিক্রি থেমে নাই। টাকার গাছ যে কত মানুষের ঘরে ঘরে আছে, আইফোন নতুন একটা মার্কেটে আসলেই বোঝা যায়। এনিওয়ে আমরা আজকে খুব বেশি সময় নষ্ট করবো না। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আইফোন 16 প্রো ম্যাক্স, এবং এইটাই হচ্ছে 15 প্রো ম্যাক্স এর বক্স। আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, এবং বক্সের সাইজের মধ্যে যে খুব বেশি পার্থক্য আছে তাও না, সামান্য একটু বড় হচ্ছে আপনার এই 16 প্রো ম্যাক্স এর বক্সটা। আজকের ভিডিওতে আমরা আইফোন 16 প্রো ম্যাক্সটা আনবক্সিং করব এবং আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট এর চ্যানেল। তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর রিও ইন্টারন্যাশনালকে। সবার আগেই তারা আমাদের স্টুডিওতে এই ফোনটা পাঠিয়ে দিয়েছে, এবং এটার দাম জিজ্ঞেস করে ভাই আপাতত লজ্জা দিয়েন না, কারণ দাম আপাতত বেশি আছে, সবাই সেটা জানেন। ধীরে ধীরে এগুলোর দাম অনেক কমে যাবে এবং স্টাপেল একটা জায়গায় চলে যাবে। আপাতত এগুলোর দাম 2 লাখ টাকার উপরে আছে, যত দিন যাচ্ছে প্রতিদিনই এটার দাম কমছে। রিও ইন্টারন্যাশনাল অনেকদিন ধরেই কিন্তু স্মার্টফোনের বিজনেস করছে, এবং আপনি আইফোন পছন্দ করেন অথবা অ্যান্ড্রয়েড, আপনার পছন্দের যে কোনো ফোনের জন্য ঘুরে আসতে পারেন রিও ইন্টারন্যাশনাল। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে, এবং আপনি তাদের কাছ থেকে অনলাইনেও কেনাকাটা করতে পারেন। রিও ইন্টারন্যাশনাল সম্পর্কে বিস্তারিত সবকিছু রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে। আইফোন আনবক্সিং করতে আমার কাছে বেশ ভালোই লাগে, কাটাকুটি ঝামেলা নাই, এইভাবে আস্তে ধরে পিল করলেই কিন্তু হয়ে যায়, বাট একটু সাবধানে করতে হবে ভাই, দামি জিনিস। এনিওয়ে 2 দিকে পিল করার দরকার নাই, আপাতত একদিকে করি। এবং ফাইনালি আমরা পেয়ে গিয়েছি আইফোন 16 প্রো ম্যাক্স। আপাতত জিনিসটাকে সাইডে রাখি, আমরা জানি যে এর মধ্যে কি কি আছে, তারপরও আপনাদেরকে একবার দেখায়। এর মধ্যে একটা কেবল পেয়ে যাবেন টাইপ সি টু টাইপ সি, এবং রয়েছে একটা সিম এজেক্টর পিন। বরাবরের মতো এবারও এর বক্সের মধ্যে কোনো চার্জার দেখতে পাবেন না, কারণ হলো অ্যাপল কিন্তু পরিবেশের জন্য খুবই 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 সেন্সিটিভ। তারা বক্সের মধ্যে চার্জার দেয় না, কারণ এটা দিলে নাকি পরিবেশের অনেক ক্ষতি হয়। অবশ্য মানি ব্যাগের যে অনেক ক্ষতি হয় এ কথা কিন্তু জোর দিয়ে বলা যাবে না, কারণ একটা আইফোন কিনতে গেলে অনেকের তো কিডনিও বিক্রি করা লাগে। তো আমার তো কিডনি একটা নাই, আপনারা সবাই সেটা জানেন। এখন আর একটা কিডনি রাখবো কি রাখবো না সেটা চিন্তা ভাবনা করে দেখতেছি। এনিওয়ে উপরে একটা লেয়ার দেওয়া রয়েছে কাগজের, আমরা এটাও পিল আপ করলাম এবং ওপেন করে ফেললাম আইফোন 16 প্রো ম্যাক্স। ফার্স্ট থিং ফার্স্ট, সবাই জানেন এবারের আইফোন 16 প্রো ম্যাক্সের সাইজ কিন্তু আগের চাইতে একটু বড় হয়েছে, এবং যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বাট বেশি বড় লাগার পেছনে আরেকটা কারণ হচ্ছে এবারের বেজেল আরও অনেক কমিয়ে ফেলা হয়েছে, যেটা 15 প্রো ম্যাক্সে কিন্তু অনেকখানি কম ছিল। তবে আমি পার্সোনালি প্রত্যাশা করেছিলাম যে এই নচটা যদি আর একটু ছোট করা হতো। প্রত্যেকবারই তো আইফোন এই জিনিসটা একটু একটু ছোট করে, এবার ভাই কিছুই করে নাই। আগের নচটা যেমন ছিল এবারেরটা সেই রকমই রয়েছে। তবে প্রত্যেকবারই আইফোন নতুন নতুন কালার নিয়ে আসে, এটা তাদের একটা বিজনেস স্ট্র্যাটেজি, এবারও তার পরিবর্তন হয় নাই। এইবার আমরা টাইটানিয়ামের ওপরেই এই গোল্ড কালার অ্যাকসেন্টটা দেখতে পাচ্ছি। সো ফাইনালি আইফোন 16 প্রো ম্যাক্স আমরা ওপেন করে ফেলেছি, এবং 15 প্রো ম্যাক্স অলরেডি অনেক বড় ছিল ভাই, তারপরে স্লাইটলি আরও বড় হয়েছে আপনার 16 প্রো ম্যাক্স, এবং এইটা এক হাতে কোনোভাবেই ভাই অপারেট করা সম্ভব না। কিন্তু ভাই একটা জিনিস না বলে পারতেছি না, আইফোনের যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে সেটা হচ্ছে এর সিমেট্রিক্যাল বেজেল। মনে হয় যে পুরাটাই একটা ডিসপ্লে। এনিওয়ে এবারের আইফোনের কিন্তু এমন কোনো বিশেষত্ব ওই রকম ভাবে নাই যার জন্য আপনার 15 প্রো ম্যাক্স আপনি আপগ্রেড করে 16 প্রো ম্যাক্স নিতেই হবে, এরকম কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতেছি না। জাস্ট ছোটোখাটো কয়েকটা জিনিস আছে, যেমন ফিজিক্যাল একটা ক্যামেরা শাটারই বলবো আমি এটাকে, ক্যামেরা বাটন দিয়েছে যেটা এক ক্লিকে আপনি ক্যামেরা ওপেন করে ফেলতে পারবেন, এবং এই জিনিসটা খুবই দ্রুত কাজ করে। মানে ক্লিক করতে দেরি আছে, ওপেন হইতে কিন্তু দেরি নাই। এর ফলে যেটা হবে, যারা ছবি তুলতে পছন্দ করেন অনেক বেশি, ধরেন সামনে কিছু একটা ঘটতেছে বা কেউ একজন যাচ্ছে, আপনার ছবি তোলা দরকার, এর আগে যেটা করতে হতো আপনার ফোনটা আনলক করতে হতো, ক্যামেরা অ্যাপটা ওপেন করতে হতো, এরপরে ছবি তুলতে হতো। এখন যেটা হবে, আপনি ডিরেক্টলি এই বাটনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ক্যামেরা ওপেন হয়ে যাবে, এবং এই একটা বাটন দিয়ে আপনি চাইলে জুম ইন জুম আউট সব কিছু করতে পারবেন, যেটা খুবই কনভেনিয়েন্ট বলে আমার কাছে মনে হয়েছে। আরও যে জিনিসটা এবার যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে
এই যে আলট্রাওয়াইড শুটার ছিল সেটা এতদিন ছিল 12 মেগাপিক্সেলের এবং মেইন ক্যামেরাটা ছিল 48 মেগাপিক্সেলের, বাট এবার দুইটা ক্যামেরাই কিন্তু 48 মেগাপিক্সেলের। মানে আলট্রাওয়াইড দিয়ে ছবি তুলতে গেলে এর আগে আমাদের মনে হতো যে ভাই ওটা তো 12 মেগাপিক্সেল, তুলবো কি তুলবো না, আমরা অনেক্স দিয়ে তুলি। বাট এবার আপনার আর এরকম কোনো কনফিউশন হবে না, দুইটা ক্যামেরায় যেহেতু এখন 48 মেগাপিক্সেলের, দুটাতেই সেম রেজলিউশনের পিকচার কোয়ালিটি আপনি পাবেন। আর একটা পরিবর্তন এবার এসেছে যেটাকে মেজর আমি বলবো কিনা বুঝতেছি না, সেটা হচ্ছে প্রত্যেকবারই অ্যাপল যেটা করে নতুন ভেরিয়েন্টে অনেক বেশি পাওয়ারফুল চিপসেট তারা দেয়। এবারও দিয়েছে A18 Pro। ভাই এটা অনেক বেশি পাওয়ারফুল একটা চিপসেট। অলরেডি আইফোন 15 Proতে কিন্তু A17 Pro ছিল যেটা এত বেশি পাওয়ারফুল, এত পাওয়ার আপনার লাগবে কিনা আসলে আমি কনফিউজড, বাট স্টিল এবার তারা আরও বেশি পাওয়ারফুল প্রসেসর এর সঙ্গে যুক্ত করেছে। ফোন ওপেন করার সাথে সাথে আমি iOS 18 এর আপডেটটা পেয়ে গিয়েছি, যেটা আজকে রাতে আমি আপডেট দিব, এবং আমার ইচ্ছা রয়েছে iOS 18 এর যে ভালো ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো দিয়ে ডেডিকেটেড একটা কন্টেন্ট তৈরি করা। ডিজাইন চেঞ্জেস নিয়ে আমরা অনেক ধরনের রিউমার এর আগে শুনেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাট ফাইনালি ডিজাইনে কিন্তু তেমন কোনো চেঞ্জ নাই। এবারের আইফোন দেখতে হুবহু আগের আইফোনের মতোই, এবং অ্যাপল এই কাজটা ইচ্ছা করেই করে। তারা তাদের এই যে স্টাইল, এই স্টাইলটাকে আসলে চেঞ্জ করতে চায় না, কারণ এটাই এখন মার্কেটের ট্রেন্ড হয়ে গিয়েছে। কারোর হাতে এরকম একটা জিনিস থাকলে সবাই জানে যে হ্যাঁ বড় লোক মানুষ। এনিওয়ে, আলট্রা ওয়াইডে 48 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করার ফলে যেটা হবে, আপনি ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন আগের চাইতে অনেক চমৎকার করে। আইফোন 16 Pro Max দিয়ে তোলা ম্যাক্রো ফটোগ্রাফিগুলো এত চমৎকার লেগেছে আমার কাছে, যেটা 15 Pro Max দিয়ে কিন্তু সম্ভব হয় নাই। এবং আমরা 16 Pro Max দিয়ে টুকটাক ছবিও তুললাম, 15 Pro Max দিয়েও সেই একই ছবি তুলেছি, বাট আমাদের চোখে সেই অর্থে তেমন কোনো পার্থক্য এখনো পর্যন্ত ধরা পড়েনি। তো আমাদের এখন কাজ হচ্ছে আইফোন 16 Pro Max, এই ফোনটা অনেকদিন ধরে ব্যবহার করব এবং ফাইনালি খুব শীঘ্রই আপনাদের সামনে একটা ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে যাব। প্রিয় দর্শক, আশা করছি ততদিন আমাদের সঙ্গেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন না, এই সুযোগে সাবস্ক্রাইব করে দিতে পারেন ফুল রিভিউর জন্য। আপাতত এ পর্যন্তই, দেখা হবে ফুল ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।